الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء وعلماء أمتي كأنبياء بني إسرائيل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় আজকের এই সমাবেশের সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মৌলানা আব্দুর রউফ সাহেব, নারায়ণপুর ও পার্শ্বস্থ এলাকার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ, দিনদরদী, সিলসিলায়ে ফুরফুরা শরীফের ভক্ত, অনুরক্ত ভাই বন্ধু ও বাবাজীগণ, আল্লাহ পাকের শুকরিয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানিয়ে খুব স্বল্প পরিসরে ছোট্ট একটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। তাই বর্তমান সমাজে আমার যেটা মনে হয়েছে, ইংরেজিতে একটা বাক্য আছে, চয়েস অফ টেকনিক। হাজার জিনিসের ভিতরে আমার জন্য কল্যাণকর উপকারী বিষয়টা বাছাই করে নেওয়া। এই যে চয়েস, পছন্দের ব্যাপার। সকালবেলা নারায়ণপুর বাজারে এসে চায়ের দোকানে বা কোনো দর্জির দোকানে বসে শুধু আপন মনে একবার বলুন যে আমার ছোট ছেলেটার শরীর খারাপ আর 10-12 দিন জ্বর, কাশি, কোনো মতেই ওর জ্বর কমছে না, কাশিও সারছে না। শুধু আপন মনে একটু আওয়াজ করে যদি এই কথাটা বলেন আর 5টা মানুষের কানে যদি কথাটা যায়, গান পাইতেন দিন দিন বসেছিল বলে আপনারা আমার কোনো কাজ করো বাংলা মোস্তফা ডাক্তার এসে দেখা, বাম সাইডে যে বসেছিল ফট করে বলে দিল, দোষ এটি মোস্তফা ডাক্তারের কাজ, এর কাজ করবে এবং একটু বিতানের কাজ নিয়ে যায়। সামনে যে বসেছিল ওগুলো, দেখো তোমরা যে ডাক্তারের কথা বলো, আমার প্রতি এরকম দরকার হয়েছিল, রফিকুল ডাক্তার ওষুধ খেয়ে মোটামুটি ছেড়ে গেছে, কাজদিন বাদ নিয়ে গেলে রফিকুল। ঠিক সাঁতারের কোনায় আর একটা লোক বসে হাঁটু চুল করছিল, ওরা সহ্য করতে পারলো না বলে ওরা গাড়ি বলি এলাপতি ডাক্তার আমার বিশ্বাস নেই, তুই বাচ্চারা এই বুড়ো বৈঠকি ডাক্তার ওষুধ তো খাওয়াবো। এখন যার ছেলের শরীর খারাপ, ওর মাথায় এত বেশি বুদ্ধি দেবে চেষ্টায় ওর জ্বর না আসতে বলি ভালো। কথাটা কি বড্ড অযৌক্তিক কথা বলছেন? শুধু একেবারেই কেবলমাত্র এই বিকালের পরন্ত বেলায় চায়ের দোকানে বসে একটু বলবেন, কারো কাছে বুদ্ধি পরামর্শ চাইতে হবে না, আপন মনে শুধু একবার বলবেন যে মেয়েটা চাইনা হচ্ছে, বিয়ে তো পাস করলে একটা বিয়ে দিতে হবে, কি যে করি। কারো বলতে হবে না যে ভাই কোনো ছেলের সন্ধান আছে বা কোনো একটা ছেলে তো বলে দাও, বা কিরাম ছেলে যদি ভালো হয়, এরকম কোনো কথা না। শুধু আপন মনে মেয়েটা চাইনা হচ্ছে, বিয়ে দিতে হবে, কিছু যে কি করি, এরকম একটা কথা দিয়ে আপন মনে বলবেন। বরদাসের গোড়ার থেকে ছুটিয়ে বলবে, ভাই নপাড়ার রোগজেলাতে ছেলে আছে, খুব ভালো ছেলে, তুমি একবার দেখতে পারো। অবস্থায় কাকে বলে রোগদার ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু
সন্ধ্যার মদ খায়, ও বাড়ি যাওয়া যাবে না। হঠাৎগঞ্জের বাজারে একটা লোক আছে, রশিদ মিয়ার বড় থেকে আব্দুল, ওইটা খুব ভালো, শুধু দেখাতে হবে। এই যে এত গন্ডা তেলের বস্তা ভাসবে, যে শেষটায় তো মেয়ের বাপের চিন্তা হবে, মেয়ে ভাবছে আমি আগে বেরোব। চয়েস অফ টেকনিক, যে কোনো বিষয় উপস্থাপন করার সাথে সাথে সারা পৃথিবীর চতুর্দিক থেকে এত অধিক পরিমাণ বুদ্ধি আপনাকে দেওয়া হবে, এই হাজার ডাক্তারের ভিতরে কোন ডাক্তারটা ভালো সেটা আপনাকেই বাছাই করতে হবে। মেয়ের বিয়ের জন্য হাজারো ছেলে আসবে, কিন্তু কোন ছেলেটা আপনার জামাইয়ের উপযুক্ত এটা আপনাকেই বাছাই করতে হবে। চয়েস অফ টেকনিক। শুধু একবার বলবেন, যে বাড়িতে আজকে একটু লোক কুটুম আসছে, দুটো খাওয়ার ব্যবস্থা করতে হবে। ডাঙার আলু ভাজি, ডিম মামলেট, ট্যাংরা মাথার ওল, আর একটু গরুর গোস্ত খাওয়াবো মনে করছিলাম। পাশের থেকে যুক্তি দিয়ে দেবে, তো সেই যখন গোস্ত করতে একটা পোল্ট্রি অঙ্ক তুলবে, ওভার থেকে আরেকজন বলে দেবে, তা সেই যখন দুরকম গোষ্ঠী যখন করছিস তাতে আর অসুবিধা গেছে, তো ঠান্ডা থাকিয়ে বসে একটু ঠান্ডার ব্যবস্থা করিস। এবার থেকে আরেকজন বুদ্ধি দিয়ে দেবে, ঠান্ডা দই ভাঙতে রসগোল্লা সব যখন হচ্ছে, কিন্তু রসগোল্লা রাখি আর দোষটা কি হতো? খাওয়াবেন আপনি, খরচ হবে আপনার। এত বেশি পরিমাণ নদীর পানি জোয়ারের মতো ফাও পরামর্শ আপনাকে দেওয়া হবে, যার বাড়ি অনুষ্ঠান ওর নিজের মাথায় ঘুরিয়ে যাবে। হাজার পরামর্শের ভিতর দিয়ে মেহমান যত্নের কি কি খাবার দিলে ভালো হবে, চয়েস অফ টেকনিক নির্বাচন করতে হবে আপনাকে। এ কথাটা বলবার মৌলিক উদ্দেশ্য হলো আমার একটা জায়গায় যে আমাকে ধার্মিক হতে হবে। আমি যেমন একটা মানুষ, তেমনভাবে আমি মুসলমান, আবার গতানুগতিক ভাবে স্বাভাবিক নামে মাত্র মুসলমান থাকলে হবে না, আমাকে ধর্মপ্রিয় একজন ভালো ধার্মিক মুসলমান আমাকে হতে হবে। আমি কি করব? সঙ্গে সঙ্গে এদিক থেকে একজন বলে দেবে, ভাই তোমার যদি ভালো মুসলিম, ভালো ধার্মিক মুসলমান হতে হয়, তাহলে সবথেকে ভালো একটা রাস্তা আছে, তুমি তবলিগ জামাতে যদি দুটো চিল্লা মারতে পারো,